স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির কর্মকর্তাদের পক্ষ থেকে এক অসুস্থ ব্যক্তিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় গোদাইখোড়া এলাকার। জানা যায়, বড় গোদাইখোড়া এলাকার বাসিন্দা কৃষ্ণ বর্মন, বয়স আনুমানিক ৭৫ বছর। তার পেটে পাথর, অপারেশন করতে প্রায় ৭০,০০০ টাকার প্রয়োজন। বাড়িতে জমি জায়গা তেমন কিছু নেই, তাই বিভিন্ন জায়গা থেকে আর্থিক সাহায্যের আবেদন করেছেন ওই অসহায় বৃদ্ধ। তার আবেদনে সাড়া দিয়েছেন স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি। এই বিষয়ে স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার আহারুল হক বলেন, আমাদের সংগঠন সব সময় গরিব, অসহায়, দুস্থ, মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে। আমরা কোনো অসুস্থ ব্যক্তিদের সাহায্য করি না। তবে কৃষ্ণ বর্মনের আবেদনে সাড়া দিয়ে আমাদের স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির যারা কর্মকর্তা সদস্য রয়েছেন, তারা সকলেই নিজেদের পকেট থেকে টাকা দিয়ে আজ কৃষ্ণ বর্মনের চিকিৎসার জন্য 10,000 টাকা তুলে দিলেন। এই বিষয়ে কৃষ্ণ বর্মন বলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, কারণ যাতে আমি বাঁচতে পারি। স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে এই অর্থ দেওয়ায় আমি খুব খুশি। তবে বাকি টাকা কিভাবে ম্যানেজ হবে তা নিয়ে চিন্তায় পরিবার। সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন তিনি। আজ আমরা স্টুডেন্টস ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে কৃষ্ণ বর্মন মহাশয়ের বাড়িতে এসেছি। উনি বড় গদাইখোড়া গ্রামের বাসিন্দা, কঠিন ব্যাধিতে আক্রান্ত, পেটে পাথর হয়েছে, বার্ধক্যজনিত নানান সমস্যায় উনি জর্জরিত। আমাদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছিলেন কৃষ্ণ কাকু। সেই আবেদনে সাড়া দিয়ে আজ আমরা ওনার বাড়িতে এসেছি। আমরা ওনাকে 10,000 টাকা দিয়ে সহযোগিতা করছি। আমরা এক্ষুনি ওনাকে 5,000 টাকা দিয়ে দিলাম, আর 5,000 টাকা আমরা 2-4 দিনের মধ্যেই দিয়ে দেব। তবে বিশেষভাবে এই বিষয়টি বলার যে স্টুডেন্টস ডেভেলপমেন্ট সোসাইটির লক্ষ্য এবং উদ্দেশ্য হল দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের সহযোগিতা করা, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কাজে অংশগ্রহণ করা এবং সেটা পরিচালনা করা। তো আমরা সরাসরি কোনো অসুস্থ রোগীকে এই ফান্ডের টাকা দিয়ে সহযোগিতা করি না। যেহেতু উনি আমাদের কাছে আবেদন করেছিলেন, আমরা মানবিকভাবে বিষয়টা পর্যালোচনা করেছি এবং আজকে আমরা আমাদের সদস্যদের মধ্য থেকে টাকা সংগ্রহ করে এই টাকাটা আমরা ওনার হাতে তুলে দিলাম। এই যে টাকাটা আমরা দিলাম, এটা সম্পূর্ণরূপে এসডিএস যারা কর্মকর্তা তাদের নিজেদের দেওয়া টাকা, এটা ফান্ডের টাকা নয়। যাই হোক, আমরা কৃষ্ণ কাকুর দ্রুত আরোগ্য কামনা করছি এবং ওনার মঙ্গল কামনা করছি। পাশাপাশি আমরা যারা এখানে এসেছি সকলকেই ধন্যবাদ জানাই। আপনারাও কৃষ্ণ কাকুর পাশে দাঁড়ান। এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আপনাদেরকেও আহ্বান করছি, আপনারা ওনার পাশে দাঁড়ান। আপনার একটু সহযোগিতা ওনাকে একটা সুস্থ জীবন, সুন্দর জীবন দান করতে পারে। ধন্যবাদ। কাকু, দুই একটা কথা কন। আমি কি বলবো, আমার বলার মানে আমার অভাব। আমি এই কমিটির কাছে আবেদন করছি যে যাতে আমি সুস্থ শরীরে একটু দয়া করে দান পাই, এইটুকু আবেদন আমার, আর অন্য কিছু নাই।